এইবার আসেন হচ্ছে সেপারেশন আরেকটা। এর আগে আমরা যেই সেপারেশনটা শিখছিলাম, সেইটা শিখছিলাম হচ্ছে স্পট কালার। এটা একটু মাথায় রাখেন, যেটা হলো এক একটা কালারের জন্য এক এক রকম না, 1 2 3 4 এরকম প্রত্যেকটা স্ক্রিন ওয়াইজ আমরা শিখছি না। এবার টানা, যদি আমি একটা কথা বলছিলাম, ওই যে স্ক্রিন ম্যান 8 কালার ধরে কষ্ট করে মারতেছে, 9 কালার 12 কালার 14 কালার ধরে খুব কষ্ট করে মারতেছে, করার পর দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে এক ইনিংস খেলার পরে ও কায়ত হয়ে পড়ে গেল, তাই তো ওর প্রোডাকশন করা লাগবে হলো 50,000। ও পরের ইনিংস খেলবে কেমনে? ওইটা খেলার জন্যই আসছে হচ্ছে T20, যেটা হচ্ছে আপনার মনে করেন যে CMYK, যেটা আমি প্রথমবার আপনাকে বলছিলাম, মনে আছে CMY? এই হলো সেই কে, যেটা প্রথমবার বলছিলাম CMYK মনে রাখতে, এই সেই CMYK, যেটা হলো সায়ান। এই হলো সায়ান, যেটা হলো এই যে সায়ান, সি, ইয়েলো ওয়াই, ম্যাজেন্টা এম, আর কে ফর ব্ল্যাক। সো এই পার্টিকুলার কালারের কম্বিনেশনে তখন মাল্টি কালার তৈরি হয়, যেটা হলো মনে করেন 50 কালার 100 কালার মাল্টি কালার তৈরি হয়ে যায়। এই মাল্টি কালার কীভাবে হচ্ছে এবার দেখেন, সাপোজ ইয়েলো প্রিন্ট হলো, ইয়েলোর সাথে যখন ম্যাজেন্টা প্রিন্ট হয়েছে তখন কিন্তু রেড হয়ে গেছে, কারণ আমরা জানি ইয়েলো আর ম্যাজেন্টা এই দুটা মিক্স হয়ে গেলে রেড হয়ে যায়। এর মানে দেখেন, এই যে দেখেন, এই দেখেন এখানে ইয়েলো আছে না, এই ইয়েলোটার সাথে মনে করেন যে যখন কম্বাইন্ড হচ্ছে রেড, তখন কিন্তু এক ধরনের এখানে কিন্তু 8 GB, এটা আরেকটা ফর্মুলেশন, যেটা আমরা আসি এখানে, যেমন মনে করেন হচ্ছে ইয়েলো আর হচ্ছে এই যে ম্যাজেন্টা, এখানে কিন্তু সায়ান আছে, এই যে অংশে কিন্তু সায়ান আছে, আবার এখানে কিন্তু সায়ান আছে। সায়ান বলতে বোঝাচ্ছে এই কালারটা যখন গোল হয়েছে তখন কিন্তু এই দেখেন ইয়েলো আর এই যে ম্যাজেন্টা, তাহলে এই অংশ আর এই অংশ ইয়েলো আর ম্যাজেন্টার অংশে দেখেন রেড হয়ে গেছে। এই জিনিসটা আপনি বুঝছেন কিনা দেখেন, ইয়েলো আর ম্যাজেন্টা এইটার অংশে যখন পড়ছে, এই দুটার মাল্টিপ্লিকেশন, এটা মাল্টিপ্লাই বলে, এই যার জায়গাটায় আইসে এখানে রেড হয়ে গেছে। সায়ান আর ম্যাজেন্টার কম্বিনেশন হয়ে গেছে ব্লু। আবার দেখেন সায়ান আর ইয়েলোর কম্বিনেশনে গ্রিন, এই সেই রেড গ্রিন ব্লু, যেটা হচ্ছে একটু আগে আমি এখানে দেখালাম, যেটা রেড আর এই সেই আর, এই যে গ্রিন জি, এই সেই গ্রিন, আর এই যে বি ব্লু, এই সে ব্লু। মানে একটা CMYK সার্কেলের মধ্যেই 8 GBটা লুকায় আছে। 8 GBটা কি এবার আপনি বুঝেন। CMYK হচ্ছে আপনার টেক্সটাইলের ভাষায় হোক, অফসেট প্রিন্টিংয়ের ভাষায় হোক, এইটা হলো CMYK, এটাকে আমরা বুঝি সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। কিন্তু যখন সূর্য থেকে কালার সোর্স আসে, কালারটা কিভাবে আসে? কালার সোর্স অফ কালার হচ্ছে সান, সূর্য। একটা সূর্য যখন মনে করেন যে কালার রে যখন দেয়, এর মধ্যে থাকে 8 GB। আমরা যখন টিভি দেখি ওইটাও 8 GB। যখন একটা সান, সূর্য যখন কোনো জায়গায় প্রতিফলিত হয়, রিফ্লেকশন হয়, ওইটাই হচ্ছে 8 GB। এর মানে এই পার্টিকুলার অবজেক্টের মধ্যে 8 GB থাকে। এই যে স্ক্রিনটা দেখতে পারতেছেন, এই স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা জায়গায় এরকমভাবে স্কোয়ার, এরকম পিক্সেল দেওয়া আছে, পিক্সেল এরকম প্রত্যেকটা জায়গায় পিক্সেল দেওয়া আছে। এই পিক্সেল যে কত, এখানে হয়তো বা মিনিমাম 10 লক্ষ পিক্সেল থাকতে পারে। এই পিক্সেলগুলা এক একটা পিক্সেলের মধ্যে আপনার মনে করেন সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এরকম ছোট 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 ছোট, আবার ওর সাথে কালারের মিক্সরণ আছে, যে জিনিসটা আমরা খালি চোখে দেখতে পারতেছি না। এটা যদি আমি কখনো জুম করতাম, যে ফটোশপে যারা কাজ করে তারা জুম করে যখন কাজ করে তখন পিক্সেলটা কাউন্ট করতে পারে। ফটোশপে যারা মনে করেন বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে তারা এটা কাউন্ট করতে পারে। তখন আমরা পিক্সেলের কাউন্ট হয়, যারা ডিজাইন নিয়ে কাজ করে তারা পিক্সেলের কাউন্ট করে। তো এখানে মনে করেন যে যতগুলো পিক্সেল আছে আমি কিন্তু বুঝবো না কত পিক্সেল আছে, সুতরাং এই জায়গাটার মধ্যে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু মিক্স আপ হয়ে যাচ্ছে। এবার দেখেন এই যে প্রজাপতিটা হয়েছে, এই প্রজাপতিটাও যখন হয়েছে, এই যে দেখেন একটা ডট, ভেরি ক্লিয়ারফুলি দেখেন এখানে সেই জিনিসটা আসছে, যেমন ইয়েলো আর ওই দেখেন ওখানে সায়ান, ইয়েলো আর সায়ান আছে, এই সায়ানের মধ্যে আবার ইয়েলোর কোনো না কখনো একটু পয়রা এরকম ব্লু চলে আসছে, এর মানে আরেকটা কালার তৈরি হচ্ছে। এইরকম কালার কিন্তু প্রত্যেকটা এরকম তৈরি হওয়ার পর যেমন রেড তৈরি হচ্ছে, ব্লু তৈরি হচ্ছে, ব্ল্যাক তৈরি হচ্ছে, ওখান থেকে একটা মানুষের ছবি হোক, একটা পাখির ছবি হোক, একটা গরুর ছবি হোক, ছাগলের ছবি হোক, একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং যেই ব্যক্তি
একটা একটা করে স্ক্রিন করলো, ও এখন ওই অত স্ক্রিন করবে না, ও 4টা স্ক্রিন করবে। 4টা স্ক্রিন করে যখন 4টা কালার করবে, তখনই ওই কালারটা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা যখন পড়বে, তখনই ওই ইয়েটা চলে আসবে, সে ওই ডিজাইনটা চলে আসবে। এবার ক্লিয়ার? এটা হলো মাল্টি কালারের করার একটা প্রক্রিয়া। কিন্তু এইটা আবার একটা জিনিস মনে রাখতে হবে, ডার্ক কালার যে ফ্যাব্রিক আছে এটার জন্য মানে কঠিন। কারণ এই ডার্ক কালারের কেন কঠিন সেটা আমি বলি। ডার্ক কালার আমরা জানি যে কোনো কালারকে খেয়ে ফেলে, এটা কি কখনো এটা বুঝেন না এরকম কে আছে? ডার্ক কালার যে একটা লাইট কালারকে খেয়ে ফেলে, এটা বুঝেন না এরকম কেউ আছে? আচ্ছা, সবাই বুঝি আমরা। ডার্ক কালার যদি হয় কোনো একটা ব্ল্যাক, এইটার উপরে যখন আমরা ইয়েলো দিব তখন এটা আগেই খায় ফেলবে, কারণ এটা দেখা যাবে না। কিন্তু ইয়েলো কালারের উপর যদি ব্ল্যাক কালার দিই তাহলে তো দেখা যাবে। সিম্পল। এখন এই যে সিএমওয়াইকে যে প্রসেসটা, এই প্রসেসটা 2 রকম হতে পারে। একটা হলো ওয়াটার কালার দিয়ে, আরেকটা হইতে পারে প্লাস্টিসল কালার দিয়ে। প্লাস্টিসল জিনিসটা পরে আসতেছি, এটাও মাথায় রাখবেন, পরে আসতেছি। কিন্তু আগেই বলে দিই, প্লাস্টিসল হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে কালারের ডেপথ অনেক স্ট্রং। এখন মনে করেন পানি, এখন পানি যদি আমি ওয়েট করি, সাপোজ পানির যে ওয়েট হবে এটা তো খুব হালকা, মানে এটা তো একটা ট্রান্সপারেন্ট জিনিস। হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট। আর একটা ফ্লুইড, সাদা ফ্লুইড, পানির চেয়ে ফ্লুইডটা বেশি হবে না। আপনি পানি ঘনত্ব, এখানে আপনি পানি দিয়ে ইয়া করেন, কোনো একটা লেখাকে বুঝবে না। ফ্লুইড দিয়ে করলে কিন্তু বুঝা যাবে। কেন? কারণ ফ্লুইডের মধ্যে যে কেমিক্যালটা আছে ওটা অনেক স্ট্রং, ডেনসিটি অনেক স্ট্রং। ক্লিয়ার? সুতরাং ওই যে ডেনসিটির প্রশ্নটা এখানে আসলো, এই ডেনসিটিটা যখন আমি দিলাম তখন আমার ইয়াটা হচ্ছে কি, যেমন একটার পর একটা যখন কালার বসতেছে তখন এটা ডার্ক ফ্যাব্রিকের উপর খেয়ে ফেলবে। এই জন্য আমাকে করতে হবে কি, আগে একটা ফ্লুইড দিয়ে, সাদা একটা ফ্লুইডের মতো কেমিক্যাল দিয়ে আগে প্রথমে এটাকে আগে বক্স বানায় নিতে হবে। এই 4টা কালার করার আগে একটা বেস দেওয়া লাগবে। বেস, একটা বেস মানে একটা যে কোনো একটা বেস প্রিন্ট করা লাগবে। সেই বেসটা হবে হোয়াইট। এর মানে কি, আবার দেখেন ডার্কের মধ্যে আমি যদি একটা বেস হোয়াইট প্রিন্ট করি তাহলে কিন্তু একটা লাইট কালার আবার হয়ে গেল। সো এখানে কিন্তু আমরা হোয়াইট কালারটাকে প্রথমে প্রিন্ট করে নিলাম। নেওয়ার পর কি হলো, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা কালার যখন এর উপরে, যখন এই ক্লাস্টারের উপরে আমরা প্রিন্ট করব তখন কিন্তু আবার সেই আগের মতো সব দেখা যাবে। সো দিস ইজ ক্লিয়ার। সো এটা হলো এই পর্যন্তই।